হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টপিক, যেটা হচ্ছে কম্পটন এফেক্ট। যেটা বেসিক্যালি তোদের ডেরিভেশনটা খুব একটা যে আসে তা নয়। মানে কম্পটনের যে মানে যেটা ফর্মুলাটা কম্পটন শিফটের, সেটা তোদের আসে না পরীক্ষায় খুব একটা, মানে আসেই না ধরতে গেলে সেরকম। অঙ্ক আসে কম্পটন শিফটের উপর, অঙ্ক খুব ইম্পর্টেন্ট, মানে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, একটা বা দুটো থাকেই মোটামুটি। খুব জোর হয়তো একটা ইয়ার হয়তো আসেনি, কিন্তু মোটামুটি থাকেই, বাদ থাকে না। কম্পটন এফেক্ট থেকে অঙ্ক বাদ থাকে না, আর সেই ধরতে গেলে যদি 5 বছরে বলি, 4 বছর তো এসেইছে। কম্পটন শিফটের ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, অনেক রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো আমরা একটা প্রবলেম দেখেও নেবো। তো কম্পটন এফেক্টটা আমি বেসিক্যালি জাস্ট আইডিয়াটা দিচ্ছি, নোট ওদের দেওয়া থাকবে, ওখান থেকে তোরা রিডিং পড়ে নিবি। বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে যে একটা এক্স রে যার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, একটা কার্বন ব্লক আছে, ঠিক আছে? এবার কার্বন ব্লক মানে ওর ভেতর অনেক কার্বন অ্যাটম থাকবে, মানে স্বাভাবিক। এবার আমি পার্টিকুলার কোনো একটা কার্বন অ্যাটমের কথা ধরছি, পার্টিকুলার কোনো একটা কার্বন অ্যাটম আমি ধরছি। ধর এটা সাপোজ কার্বনে 6টা ইলেকট্রন থাকে। তাহলে এখানে এটা ধর সি লেখা, এটা সি লেখা নেই, লিখে দিচ্ছি এখানে। এটা সি ধর, আর এখানে আরো দুটো ইলেকট্রন, 4টে থাকে, তো এখানে দুটো আর এখানে 4টে, 6টা। এবার আমি পার্টিকুলার যে কোনো একটা ইলেকট্রনের কথা ধরছি, ধর এটা এটা রেস্ট অবস্থায় আছে। আমি পার্টিকুলার একটা টাইমের কথা বলছি, এটা রেস্ট অবস্থায় আছে, নর্মাল। এই এক্স রেটা এলো। এবার এক্স রে এর মধ্যে যেহেতু কোয়ান্টাম মেকানিক্স, সে কারণে আমরা যে কোনো আলোকে ফোটন কণার সাথে তুলনা করব, মানে এটা কণা যেটা ছুটে আসছে। তো এখানে ধর একটা এরকম ফোটন কণা ছুটে আসছে এই ওয়েভের মাধ্যমে, সে এই ইলেকট্রনের সাথে ধাক্কা খেলো। যখনই কার্বন ব্লকের ওপর এক্স রেটা পড়ছে, এক্স রেটার ওপর অনেক ফোটন কণা আছে, কোনো একটা ফোটন কণা কার্বন ব্লকের কোনো একটা কার্বন অ্যাটমের কোনো একটা ইলেকট্রনের সাথে ধাক্কা খেলো। তখন কি হবে, এ এখান থেকে ছিটকে এদিকে চলে আসবে, যেরকম কলিশন হলে হয়। আর ধাক্কা খাওয়ার জন্য এই যে ফোটন কণাটা ছিল, সেটা এইদিকে চলে গেল, স্ক্যাটার্ড ফোটন হলো। এবার যেটা তোরা নোটেতে দেখতে পাবে, আমি নোটের অনুযায়ী লিখছি এখানে, আমি ফাই করে দিচ্ছি, এটা ফাই দেখতে পাবি, এটা থিটা দেখতে পাবি, ঠিক আছে? নোটের অনুযায়ী আমি করে দিচ্ছি যাতে তুই বুঝতে পারিস। বেসিক্যালি এটা কোনো জায়গায় ফাই লেখে, কোনো জায়গায় থিটা লেখে, ইন্টারচেঞ্জ ব্যাপার থাকে। কিন্তু ফাই মানে হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল, মানে যেদিকে যে অ্যাঙ্গেলেও বিচ্যুত হয়েছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই ফর্মুলা অনুযায়ী। তো কসের পাশে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা বেসিক্যালি স্ক্যাটারিং অ্যাঙ্গেল। যাই হোক, এটা গেল, এটা হচ্ছে স্ক্যাটার ফোটন। এবার প্রথমে ল্যামডা ছিল ফোটনের ওয়েভলেন্থ, পরে ল্যামডা ড্যাশ হয়ে গেল। আর যে ইলেকট্রনটা ছিটকে গেল, এটাকে বলে রিকয়েল ইলেকট্রন। রিকয়েল ইলেকট্রন, সেটাকে বলে রিকয়েল ইলেকট্রন। সেটার অ্যাঙ্গেলটা ধর থিটা। রিকয়েল ইলেকট্রন অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর স্ক্যাটার ফোটনের অ্যাঙ্গেল হচ্ছে ফাই। কসের পাশে যেটা থাকে সেটা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল, মানে যে অ্যাঙ্গেলেও বিচ্যুত হয়েছে। তাহলে আশা করি বোঝা গেল। এবার ফর্মুলাটা দেখে নি, ফর্মুলার মধ্যে কোনটা কি আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে ল্যামডা ড্যাশ, ল্যামডা ড্যাশ মানে হচ্ছে যেটা এই বললাম স্ক্যাটার্ড ফোটনের ওয়েভলেন্থ। এই যে ল্যামডা হচ্ছে স্ক্যাটারিং হওয়ার আগে ফোটনের ওয়েভলেন্থ। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। এম ই মানে হচ্ছে, দেখ অনেক জায়গায় এম ও লেখা থাকে, অনেক জায়গায় এম ই লেখা থাকে, তো দুটোই মানে হচ্ছে ইলেকট্রনের মাস। সি মানে হচ্ছে লাইটের ভেলোসিটি। ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 × 10⁻³ কেজি, কেজি সামহাও, যদি ভুল না হয়ে থাকে। তো বেসিক্যালি এরকম। আর সি মানে হচ্ছে লাইটের ভেলোসিটি, এইচ মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এমও অনেক সময় থাকে, অনেক সময় এমই থাকে, বেসিক্যালি ইলেকট্রনের মাস হলো। তারপর হচ্ছে আমরা নেক্সট মানে এরই আর কি অন্য একটা জায়গায় এটা তো মেন ফর্মুলা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ফাইটা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল, মানে এই যে যে অ্যাঙ্গেলে ও অন্যদিকে চলে গেল, এই যে এই অ্যাঙ্গেলটা। এর ওপর কিন্তু অনেক প্রবলেম, এর ওপর কিন্তু প্রবলেম আসে। কখনো অ্যাঙ্গেল বলে দেয়, কখনো ল্যামডা ড্যাশ বলে দেয়, কখনো ল্যামডা বলে দেয়। আর ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা যেটা, সেটা হচ্ছে ডেল ল্যামডা। এই ডেল ল্যামডার নাম হচ্ছে কম্পটন শিফট, কতটা শিফট করেছে। অনেক সময় ডেল ল্যামডাও বলে দেয়, যেটা হচ্ছে কম্পটন শিফট। তো যে কোনো একটা বলে দিতে পারে, এটাও বলে দেয়, ল্যামডা ড্যাশও বলে দেয়, ল্যামডাও বলে দেয়, অনেক সময় ফাইও বলে দেয়। এই চারটের মধ্যেই ইন্টারচেঞ্জ হয়, অ্যাট এ টাইম যে কোনো দুটো বলে দেবে। সেখান থেকে তোদের যেটা জানতে যাবে সেটা বার করতে হবে। এরপরে নেক্সট পার্টে চলে আসি। এটা যে কম্পটন শিফট, যেটা এখন আমার টপিকটাই চলছে, ওটা ফর্মুলাটা আলোচনা করলাম।
এখানে দেখ এইচ নিউ ড্যাশ, এবার এটা কেন হয়েছে, এইচ নিউ ড্যাশের থেকে এইচ নিউ বড় অবভিয়াসলি, কারণ যখন একটা কলিশন হচ্ছে তখন প্রথমে ওর যে এনার্জি ছিল পরে তার এনার্জি কমে যাবে, এবং সেই যে অ্যামাউন্টের এনার্জিটা তার কমলো সেটা এই রিকয়েল ইলেকট্রনের কে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। কলিশন হওয়ার জন্য এনার্জির কিছুটা ট্রান্সফার হয়েছে রিকয়েল ইলেকট্রনের কাছে, সেই কারণে এইচ নিউ ড্যাশ হচ্ছে যেটা এনার্জি স্ক্যাটার্ড এক্স রের, সেটা পুরনো যেটা ছিল তার এনার্জি থেকে কম। লেখা আছে এখানে, কোনটা কি নোটে দেখে নিবি। হলো ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং, এখানে ফাই দিয়ে ডিনোট করেছে তাই আমি ওখানে চেঞ্জ করে দিলাম। থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিকয়েল, বেসিক্যালি অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিংটা দেওয়া থাকবে। হলো এটা হচ্ছে কম্পটন শিফট যেটা আমি এক্ষুনি দেখালাম। তো এইগুলো হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে ফর্মুলা কম্পটন শিফটের, যেগুলো দরকার সেগুলি আমি আলোচনা করে দিচ্ছি। এবার ফাই যখন 180 তখন হচ্ছে ডেল ল্যামডা হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু, যখন 180, যখন জিরো তখন হচ্ছে মিনিমাম ভ্যালু। জিরো কারণ কস জিরো ভ্যালু কত 1, তখন পুরোটা জিরো হয়ে যাচ্ছে, 1 - 1 জিরো, সেই কারণে মিনিমাম ভ্যালু। আর আর কস 180-র ভ্যালু হচ্ছে -1, সেই কারণে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। কেন মাইনাস, কারণ এটা যদি মাইনাস হয় না তাহলে 1 - 1 কত হয়, এই ভ্যালুটা যদি আমাদের -1 হয়ে যায় তাহলে 1 - 1 কত, 1 + 1, 2H m0c, তাহলে অবভিয়াসলি ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু। তারপর হচ্ছে যখন 90-র সময় এইটা যেটা পাই সেটা হচ্ছে কম্পটন ওয়েভ লেন্থ cos 90, যেটা cos 90-র সময় আমরা ডেল সি পাই। এই ডেল সি হচ্ছে অনেক সময় ডেল সিটা প্রোভাইড করে দেয়। এবার ডেল সিটা আমরা পাই যখন আমাদের ফাই হচ্ছে 90, তখন আমরা ডেল সিটাকে মানে সরি ডেল কেন বলছি, ল্যামডা সি, ল্যামডা সি হচ্ছে আমাদের কম্পটন ওয়েভ লেন্থ। তো তারপর এখানে আরেকটা যেটা আছে ডেল ল্যামডা, মানে এটা হচ্ছে ডেল ল্যামডা হচ্ছে কম্পটন শিফট, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম কম্পটন শিফট, তার ফর্মুলা হচ্ছে এটা, এটা হচ্ছে কম্পটন শিফট। এবার আরেকটা জিনিস যেটা যেটা হচ্ছে cos 90-র ভ্যালু হচ্ছে জিরো, এটা জিরো হয়েছে বলেই এবার ভালো করে দেয় ল্যামডা সি যেটা পাচ্ছিস সেটা কিন্তু হচ্ছে H/m0c, ল্যামডা সি মানে কিন্তু H/m0c, কারণ cos 90 জিরো, তাই H/m0c ইন্টু 1 H/m0c, তাই কম্পটন ওয়েভলেন্থ হচ্ছে আলটিমেট H/m0c। এবার ডেল ল্যামডা মানে হচ্ছে কম্পটন শিফট, ম্যাক্স মানে ম্যাক্সিমাম কম্পটন শিফট ইকুয়াল টু 2H/m0c। আবার আরেকটা লিখতে পারিস তোরা যে 2 × λc, এটাও লিখতে পারিস। তাহলে আশা করি বোঝা গেল। এইগুলো হচ্ছে বেশি কিছু, এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে এই ভরবেগ সংরক্ষণ সূত্র যেরকম থাকে, যে এটা হচ্ছে ধাক্কা খাওয়ার আগে, জিরোটা যে হচ্ছে রেস্ট অবস্থায় ছিল তাই মোমেন্টামও জিরো, এটা হচ্ছে ধাক্কা খাওয়ার পরে ফাই অ্যাঙ্গেলে স্ক্যাটারিং হয়েছে, থিটা অ্যাঙ্গেলে স্ক্যাটারিং হয়েছে। এগুলো, এই ফর্মুলাটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রবলেমের জন্য, বিশাল বিশাল ইম্পর্টেন্ট, মানে একটা থাকবেই। এবার সেটা কোনো সময় ল্যামডা ড্যাশ দিয়ে দেয়, ল্যামডা দিয়ে দেয়, ডেল ল্যামডা বলে দেয়, আবার কখনো ফাই বলে দেয়, অ্যাট এ টাইম যে কোনো দুটো ডেটা দেয়। আর এই ফর্মুলাটা একটা নতুন জানলি যে ডেল ল্যামডা হচ্ছে আমাদের কম্পটন শিফট, আর ডেল ল্যামডা ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম কম্পটন শিফট ইকুয়াল টু হচ্ছে 2 × λc, মানে 2 × কম্পটন ওয়েভলেন্থ ইকুয়াল টু 2H/m0c। এটা থেকেও অঙ্ক আসতে পারে। তাহলে আশা করি বোঝা গেছে, নোট দেওয়া থাকবে, রিডিং দিয়ে নিবি তাহলে বুঝতে পারবি। এরপর নেক্সট ভিডিওতে চলে যাবো। সবাই Just take it easy.